হ্যালো, হাই। প্রকৃতি দেখতে কারই না ভালো লাগে, আর সেটা যদি হয় তাও নিজের চোখে। এতদিন ইউটিউব ফেসবুক কত জায়গায় দেখছি মানুষ পাহাড় টারে যায়, হাইকিং করে। তো এখন এটা আমি নিজের চোখে দেখতেছি। তো এটার যে একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর হাইকিং করলে সাধারণত ক্লান্তি লাগে। প্রথমবার একটা হাইকিং করতেছি আমি, জীবনে প্রথমবার। আর এই ক্লান্তি দূর হয়ে যায় কখন, যখন আপনি চূড়ায় আসবেন। চূড়ায় আসার পরে অরিজিনাল ভিউটা দেখবেন। ইন্ট্রোটা দিব, তারপরে অরিজিনাল ভিউটা দেখাবো। তো আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার, বোনেরা আমার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো পাহাড় না সমুদ্র, এটা করতে করতেই আমাদের ঈদের 3 দিনের ছুটি শেষ হয়ে গেছে। ঈদের যে শেষ দিন আছে, তৃতীয় দিন আমরা একটা জায়গা সিলেক্ট করছি। ডোরেমনের অ্যানিওয়্যার ডোরের মতোই আমরাও যদি পারতাম যে এই দরজাটা খুললে লোকেশনে চলে যাওয়া যায়, তাহলে কতই না ভালো হতো, তাই না? আর এখানেই মূলত আমরা যেতে চাই। জায়গাটির নাম হচ্ছে ব্লু লেক, যেটা সম্পূর্ণ নীল পানির একটি লেক। আর এই লেকটা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায়। এই মুহূর্তে আমরা এখন আছি আমাদের ট্রেকিং করার উদ্দেশ্যে, যেখানে আমরা আসছিলাম সেই লোকেশনটাতে। তো লোকেশন আসার পরে যেহেতু নতুন জায়গা, তা আমরা এখানে কিছুই বুঝতেছিলাম না যে আসলে যাবো কোথায়। কারণ আমরা যে গাড়িতে আসছি আমাদের এই পার্কিং লটে নামাই দিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আশেপাশে হচ্ছে কোনো লোকেশন বোঝার উপায় নেই যে আমরা যাবো কই ট্রেকিং করতে। এইখানে আমাদের যে একটা দোকান আছে, এখানে কিছু কাকা মানে আন্টি বসে আছে। তো আন্টিকে আমরা জিজ্ঞেস করলাম যে কীভাবে যাব। পরে হচ্ছে আন্টি আমাদের এই 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 জায়গার রাস্তাটা দেখাই দিচ্ছে। মানে এখান দিয়ে আমাদের মূলত ট্রেকিং করে পাহাড়ের উপরে উঠতে হবে। দেন আমরা আমাদের সেই নীল পানি দেখার জন্য যে আসছি, ওই নীল পানি আমরা এখন দেখতে পারবো। এই পাহাড়টা এত পরিমাণ উঁচা যে আমরা যখন রাস্তায় ছিলাম তখন অনেক দূর থেকে আমরা পাহাড়টা দেখতে পারতেছিলাম। তো এই যে সেই পাহাড়, এটা চূড়ায় উঠেই আমরা এর পিছনে যে লেকটা আছে, এই লেকটার সৌন্দর্য উপভোগ করতে চাইতেছি আর কি। আর এখানে পাহাড়টা মূলত যে এলাকায় অবস্থিত, সেই এলাকাটা একটা আন্ডার ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে আছে, যেখানে আপনার ইউরোপীয় আদলে কিছু বাড়ি ডিজাইন করা হইতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন এগুলা প্রায় রেডি। আর এখানে এখনো কোনো লোকজন বসবাস করে না, তাই এটা যেহেতু এটা আন্ডার ডেভেলপমেন্টে আছে, ভালোই লাগতেছে দেখতে। আর এই মুহূর্তে বন্ধুগণ আমরা চলে এসেছি আমাদের সেই পাহাড়ের প্রায় কাছাকাছি নাকি। এইতে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু তামান আওয়াম বিবি কিপি। ওকে, এখন এই পাহাড়ে উঠতে হবে। না, লাঠি লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে এই পাহাড়ে আসা, এটা হচ্ছে এনজয়মেন্ট, ঠিক আছে? ও, ছেলেবেলা রশি পেয়ে উঠতেছে, গুড। আর আমার কাঁধে ব্যাগ, এখন আমার উঠতে হবে। এখানে আসার আগে আমরা ভাবছিলাম যে হয়তো আমরা একাই আসতেছি এখানে, আর কোনো ট্রেকারকে আমরা পাবো না। বাট আসার পরে চিত্র পুরো ভিন্ন হয়ে গেছে। এখানে প্রচুর টুরিস্ট আছে, প্রচুর, যার কারণে আমাদের একা একা ফিল হচ্ছে না। এখন পাহাড়ে ওঠার পর রাস্তা না চিনলে আমরা টুরিস্টদের সহায়তা নিতে পারবো। পাহাড়ে উঠতেছি। এর আগে বাংলাদেশ থাকতে একবার বন্ধুদের সাথে চন্দ্রনাথ পাহাড়, যেটা ওইখানে যাওয়ারই প্ল্যান বানাইছিলাম। কোনো এক কারণে ওই চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া হয় নাই। এখন মালয়েশিয়াতে আসার পরে প্ল্যান করলাম যে ট্রেকিং করব। আর ট্রেকিং করতে করতে আমরা হাইকিং কিছু বলেন ভাইয়া। যদি লাঠি না থাকতো আমাদের কাছে কি হইতো বন্ধুগণ? খুবই অসুবিধা হইতো। সুসা একটু মালাই বলেন তো। মালাই এখন আইতো না, কার সাথে কথা বলতে সময়। এই এখন কোন দিকে যাবো? ও কনফিউশন, ডাইনে না বামে? বাম দিকে। শিওর? ওকে, বামে যাই আমরা। হ্যাঁ, ভুল করলাম রে। ও শিট, দৌড়িয়া খুব পিছলা, সাবধানে এসো তোমরা।
ওকে ইয়া হ্যাঁ কেমন না কেমন না পরিশ্রম কি করি পরিশ্রম কি সজীব ভাইয়া টায়ার্ড হয়ে গেছো নাকি? ক্যাশ ক্যাশ হ্যাঁ সুন্দর ক্যাশ হ্যাঁ ওঠো হাই হ্যালো আমার দড়ি লাগবে না দোস্ত আই এম পান্ডা রাং পান্ডায় ওরাং ও পাতলা মানুষ হ্যাঁ চলো হ্যালো হাই ফাইনালি উঁচা জায়গায় হাঁটতে হাঁটতে আমরা এখানে একটু খালি জায়গা পাইছি সমান্তরাল এরিয়া এখানে অনেক টুরিস্ট আসতেছে সবাই এখানে মূলত মূল আকর্ষণ যেটা ওইখানে যেতে আমাদের আরও অনেক দেরি আর এরকম একটা সমান্তরাল জায়গা পেয়ে খুব ভালো লাগতেছে যদিও এটা উঁচা কিন্তু রাস্তাগুলা সমান ভালোই লাগতেছে আর হ্যালো কেমন লাগছে আপনাদের? ওয়াও 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 ভালো লাগবে সেটা ফিল আর আমাদের যে প্রো গাইড আছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভাই গাইড ভাই আমাদের গাইড করছে তার হাতে ম্যাপ এক হাতে লাঠি সাত পিছনে আমরা তার সৈন্য আমাদের টিম লিডার ভাই সবাইকে সেবা প্রদান করতেছে এটা যদি ক্যামেরার মধ্যে না করি তা তো আসলে হইল না এক টুকরো টিস্যু দিয়ে গেছে এই যে ঘেমে আসি এই ঘামের শরীরগুলো মুছতে আর কি আমরা কি চলে আসছি নাকি ঠান্ডা ঠান্ডা বাতাস পাইতেছি মনে তো হচ্ছে চলে আসছি এটা ব্লু লেক এই আমরা মনে হয় লোকেশনে চলে আসছি গাইস তাইলে সে কাঙ্ক্ষিত মুহূর্তটা চলে আসছে প্রায় 20-25 মিনিট ধরে আমরা হাইকিং করতেছি ট্রেকিং করতেছি সম্ভবত সেই কাঙ্ক্ষিত লোকেশনটা চলে আসছে এবার আমরা দেখি ও মাইক ওয়াও ওয়াও নাইস ওয়াও মূলত এই হচ্ছে মূল আকর্ষণ এখানে আসার এই ব্লু লেক অর্থাৎ নীল পানির একটা লেক এখানে এখন এখান থেকে নিচে যাওয়া যায় কিনা আমি জানি না ওয়াও তাইলে কি আমাদের এই 25 মিনিটের ট্রেকিং সার্থক সাকসেসফুল এই সৌন্দর্য দেখার জন্য আমরা আসছি সমস্যা নাই বন্ধুগণ আপনাদেরকে এই লোকেশনটা সিনেমেটিক ভিউ দিয়ে দেবো না বাতাস একটা জিনিস দেখাই ওই যে ওইখানে আপনার একটা আন্দাজ করতে পারবেন যেটা আসলে মূলত কত নিচে ওইখানে কিছু মানুষ আছে আমি যদি জুম করি ওই যে এই যে সেই লোকগুলো এখানে
মানে এটা দেখতে মনে হয় যে আসলে নিচে না, কিন্তু এর গভীরতা অনেক। তারাই পিঁপড়ার মতো লাগতেছে, চিন্তা করেন তাহলে আমরা কত উপরে আছি। আর প্রকৃতির মাঝে যদি উঠতে উঠতে যখন আপনার হাইকিং করতে করতে ক্ষুধা লেগে যায়, তখন এরকম খাওয়া দাওয়া তো দরকার। আর খাওয়া দাওয়ার সাথে যদি এরকম একটা ঘুমানোর জায়গা থাকে, আর তার সাথে যদি আমাদের এই ভাই বাদাস মিলে যদি খাওয়া দাওয়া করে, তাহলে এটা আসলে কেমন লাগে? কি ভাই বাদাসগণ, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, কেমন লাগছে এখানে ঘুরতে? বলার মতো ভাষা নেই। ভাষা নাই, কি আছে? ভালোবাসা আছে। নোয়াখালীর একটা ভাষা ডায়লগ মেরে দাও। এই ভালো হয়ে যাও মাসুদ, তুমি তাকে কাবিলা বলো। কাবিলাল এলাকার লোক। এটা আমাদের কাবিলা ভাই। ভাইয়া একটা কাবিলা ডায়লগ দিন ভাইয়া। ভাইয়া কাবিলাটা ডায়লগ মেরে দেন। ভাইয়া নোয়াখালী ভাষায়। ভাইয়া কি ভাই কি? এটা লাইনে ভাগ করে যাবেন না। একটা কাবিলা ডায়লগ দিবে। আপনারা যাই না ওইদিকে, চলেন নিচে, আমরা সবাই নিচে যাবো, চলেন আপনারা। হ্যাঁ, একটু পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কোথায় যাব? নিচে যাবো। ওই চুনা পাথরের এরিয়াটায় যাব। আর যে ভিউ নিয়ে আমরা খাচ্ছি গাইস, সেটা হচ্ছে এই ভিউ, মানে ভাই কোটি টাকার ভিউ, ঠিক আছে? এক কথায় কি, কোটি টাকার ভিউ। কোটি টাকা দিয়ে ভিউ কেনা যায় না, যে ভিউটা আমরা দেখতেছি। আর আপনারা যারা ট্যুরে যান তারাও আমি জানি এরকম কোটি টাকা ভিউ দেখেন, তাই না? জি ভাই, জোরে বলেন। জীবনে তো অনেক টাকা ইনকাম করবি, এবার একটু ঘুর তোরা, মালয়েশিয়ার সাথে এবার ঘুর। দিস ইজ দ্য কাবিলা থিং, বুঝতে হবে। আর উপরে তো অনেকক্ষণ ছিলাম, এখন একটু নিচের দিকে দেখে যাওয়ার চেষ্টা করি, কারণ নিচে যেহেতু ওরা সবাই যেতে পারছে, তাহলে আমরা কেন পারবো না। দেখি যে আমরা কতটুকু নামতে পারি। খাইছে কি খারা জায়গা রে ভাই, তো নামতেই ডর লাগতেছে। অনেক ভয়াবহ জায়গা। সাবধানে নামতে হবে, হ্যাঁ সবাই, এভরিওয়ান। লাঠি কই তোমার? খাড়া খাড়া জায়গা, লাঠি কই? অনেক রিস্কের জায়গা। দেখুন, হাত স্লিপ করলে অনেক বিপজ্জনক হতে পারে। ট্রেকিং করা ভাই এতটা সহজ না ভাই, যতটা ভাবছিলাম, ঠিক আছে? খুবই ক্রিটিক্যাল এরিয়া, সাবধানে নামতে হবে আমাদের। ইয়া, দৌড়ায় নামবো আমরা। সেই খাড়া চড়াই থেকে আমরা নেমে আসলাম। এটা হচ্ছে ট্রেকিং করার সে একটা অভিজ্ঞতা। এতক্ষণ আমরা ছিলাম উপরে এসে ব্লু লেক দেখতে, এখন আমরা ব্লু লেক দেখার পরে, ওই যে ব্লু লেক দেখা যাচ্ছে পাশে, আর ব্লু লেক দেখার পরে আমরা এখন যাব হচ্ছে কোথায়, সেই চুনা পাথরের একটা এরিয়া আছে, ওই পা দিব, ওই পা দেওয়ার তো জায়গায় পেতেছি না। ইয়া, ওকে, রোমাঞ্চ হচ্ছে, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। উপর থেকে ভাবছিলাম নিচে নামবো না, নামার পরে গাইস যদি এই ভিউটা আপনারা দেখেন, জাস্ট অস্থির এন্ড অসাম। বিশ্বাস করতে পারবেন না, আমরা এতক্ষণ ছিলাম ওইখান থেকে আমরা নামতে নামতে আসছি এইখানে। এটা আসলে একটা অবিশ্বাসের বিষয়, মানে আমি জানি না নিচে আসার একটা ফিলিংস কেমন, মানে ফিনিশটা খুবই ক্লান্তিকর, কিন্তু এই যে এই ভিউটা দেখার পরে খুবই মনটা ভালো হয়ে গেছে। আর এইখানে আমার ভাই ব্রাদার্সরা একটা আগুন জ্বালানোর একটা বৃথা চেষ্টা চালাইতেছে, কারণ প্রথমত আমরা এখানে নুডলস নিয়েছিলাম, কাপ নুডলস, ভাবছিলাম এখানে আগুন জ্বালায় গরম টরম করে খাবো, কিন্তু পাহাড়ে আসার পরে দেখলাম যে পরিমাণ বাতাস আর তেমন পরিস্থিতি নাই এখানে আগুন জ্বালানোর। একে তো প্রচুর বাতাস, তারপর তেমন কোনো কিছু নাই, ইট টিট কিছুই পাইতেছি না, শুধু গুড়া গুড়া পাথর দিয়ে ভরা। তো সেই পরিস্থিতিতে আমরা তারে বলছিলাম যে এখানে আসলে সম্ভব না, আপনি চেষ্টা করেন না, কিন্তু আমাদের এই ভাইগুলো তো সব নাছোড়বান্দা, আসলে চেষ্টা করেই ছাড়বে, ফলে ফলাফল কি হলো, আসলে আমরা ব্যর্থ আর কি। ছেলে পেলের ঘুরতে আসার পরে গরম লেগে গেছে, প্রচুর গরম লাগে, মুগ্ধ প্রচন্ড রোদ। খুব গরম, আর এদিকে পাহাড় থেকে দেওয়া পানিও আছে, যদিও জানি সাউন্ড অনেক আসতে যেতেছে, কিন্তু এরা আপনাকে কষ্ট করে শুনতে হবে।
এখন এই পাহাড়ের পানিগুলো সবসময় আপনারা জানেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাই আর কি ঠান্ডা, ও মন প্রাণ জুড়াই গেল। পানি কি কুলি করা যায়? কুলি করে দেখি। ওরা করতেছে ফটোশুট। এই মিষ্টি পানি। নিচে এসে এনজয় করা শেষ, ছবি তোলা শেষ, ভিডিও করা শেষ, প্রকৃতির উপভোগ করা শেষ। এখন আবার উপরে উঠে যাইতে হবে উপরে। ভাই এই কষ্ট আর নেওয়া যায় না। খারাপ আর বাবা ভাই, টায়ার্ড। বৃষ্টি আসতেছে, উড়রে বৃষ্টি নেমে গেছে। ভাই বৃষ্টি ভিডিও দেখেন, ভাই বৃষ্টি ভিডিও দেখেন। ও সে বৃষ্টি 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 Hey, who is this? Hey, hello. Oh my God. Wonderful. Wonderful. খুবই সুন্দর একটি টাইমে বৃষ্টি এসেছে। নেক্সট আমরা কোনো এক জায়গায় দেখা হবে সিক্রেট ইনশাআল্লাহ। সিক্রেট সিক্রেট নেক্সট লোকেশন আমরা সিক্রেট রাখবো, আপনাদের বলবো না আমরা নেক্সট ব্লগটা কোথায় করবো। ও না, এদিক দিয়ে হয়তো ওই রাস্তাটা পাওয়া যাবে। বৃষ্টি এসে জায়গা এদিক দিয়ে ওই রাস্তাটা পাওয়া যেতে পারে। রাস্তা খুঁজতে খুঁজতে আমরা আসলে হারাই গেছি, কোন রাস্তাতে আইছি। ঠিক আছে, মানে কোনো গাইড ছাড়া যখন আপনারা হাইকিং ট্রেকিং করবেন, অবশ্যই যে রাস্তাতে আসবেন ওই রাস্তা যেন ঠিক মতো মাথায় রাখেন, নাহলে কিন্তু এই যে আমাদের মতন বৃষ্টির মধ্যে গোল গোল ঘুরতে হবে। যদি আমরা গোল গোল ঘুরতেছি, আমাদের এনজয় লাগতেছে, আবার বৃষ্টিও পড়তেছে, আর ব্লগটা এখানেই থামাইতে হবে, কারণ এখন বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে ব্লগ করতে পারবো না। তাই আশা করি আপনারা এনজয় করবেন, আর আপনাদের জন্য অবশ্যই সুন্দর প্রতিবার যে সিনেমেটিক দিয়ে থাকি, এখন ওই সিনেমেটিকটা আপনারা এনজয় করেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই। পথের মধ্যে চলতে চলতে আমরা দুইটা কোম্পানি পেয়ে গেছি, মানে দুইটা সাথী পেয়ে গেছি। যেহেতু বৃষ্টি আসছে, সবাই এখান দিয়ে এখন যা তারা করে আছে, তো আমরা আমাদের দুইজন সাথী পেয়ে গেছি ফরেনার। ভালোই লাগতেছে আর কি, এটা টুরিস্ট ফিল আসতেছে। এই যে আমরা এখন সবাই যাচ্ছি, এই সেই জঙ্গল, আর ওই যে আমাদের দুই টুরিস্ট সাথী, তারা আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের এই গ্রুপ দিয়ে নামার জন্য, কারণ তারা একা একা আসলে ভুলে গেছে কোন দিক দিয়ে উঠছে, আমাদের মতো অবস্থা হয়েছে আর কি। তো ভালোই লাগতেছে, তাদের সাথে গল্প গুজব করে একটা নতুন অভিজ্ঞতা হইলো। হাইকিং করতে আসলে কত রকমের মানুষের সাথেই মেলামেশা হয়, আর এরকম যদি আপনি বাইরের লোকেদের সাথে মেলামেশা করেন তো ভালো লাগবে। এখন আমি নামবো, বাই বাই। উঠতে যেই কষ্ট, নামতে মেনে হলো থেকে বেশি কষ্ট, মানে নামার পরে ক্যান্টিনারও হয়রান বেশি লাগতেছে। এখানে একটা দোকান ছিল গ্যান্ডারি রস বিক্রি করে, মানে মালয়েশিয়া পাড়া দেওয়ার পর এই 11 মাস পরে গ্যান্ডারি রস খাইলাম। আপনার আগে খাইছেন? আমি পাতারে খাইছি। আপনি তো পুরাতন লোক, আর তুমি তো পাতারে খাইছো। ওই পুরাতন লোক আমরা। আমি
আপনার 1.5 বছর, আমি 1.5 বছর, আপনার 1.5 বছর, আর আমি তুমি 2 মাস পর আমি সেম সেম 11 মাস। 1.5 মাস পর। একই ফ্লাইটে আসলাম। একই ফ্লাইটে আসছি, চিন্তা করা যায়? কই থেকে কই ছিল আর কি, এখন সে আমার ট্যুরমেট আর কি। চিন্তা করা যায়? সবাইকে সেফলি ঘুরাই যে- আনছি। মানে এরা কই থেকে কই ছিল। ও আর মূলত একটা মেন কথা হচ্ছে এই ব্লু লেকে আসার যে এইটা পরিকল্পনা, সেটা টোটালি এই লোকের। এই ভদ্রলোক যদি না বলতো আমরা আসলে, অল ক্রেডিটে বদলু। হ্যাঁ, আমাদের এত সুন্দর একটা হাইকিং একটা অনুভূতি দেওয়ার জন্য এই 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 ভদ্রলোককে আমরা ধন্যবাদ দিব না। তাকে আমরা আমাদের আমাদের দোয়ায় রাখবো আর কি। রুমের মধ্যে থেকে যাতে- দোয়া প্রচুর করবা কি boring বলো হয়েছে। তো? আমি যেন মালয়েশিয়া ছেড়ে কোথায় কোথায়? জাপান যেতে চায়। তার শখ জাপানে যাওয়া, দেখেন তার ফুল স্টাইল A to Z, সে জাপানি। জাপানিজ লুক। নট নট লাইক দ্যাট। চুল থেকে শুরু করছে, হ্যাঁ, জ্ঞানের রস, আহা। বাই।